তার রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কোরআন সুন্নাহ বিরোধী আইন করেছেন, দিয়তের টাকা আত্মসাৎ করেছেন, গালিগালাজের বন্যা বইয়ে দিয়েছেন, তার ব্যক্তিগত স্বার্থের জন্য, ক্ষমতার জন্য তার ছেলে ইয়াজিদকে কি করেছেন, বায়আত করিয়েছেন, তার ক্ষমতার পথ কুসুমাস্তীর্ণ করার জন্য কি করেছেন, হুজর ইবনে আদিকে হত্যা করেছেন। মানে তিনি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ এই বই এমনভাবে উপস্থাপন করেছেন যে এই বই পড়লে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কেউ ঘৃণ্য একটা মানসিকতা এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সে খারাপ ধারণা লালন করতে বাধ্য। আমরা একটা করে আলোচনা করব। প্রথম খিলাফত ও মুলকিয়াত, এটা আমার কাছে উর্দুটা রয়েছে, বাংলাটাও আমার কাছে আছে, আমি বাংলাটায় যাচ্ছি না। এই খিলাফত ও মুলকিয়াত উর্দুটা আমার কাছে রয়েছে। আমরা খিলাফত ও মুলকিয়াতের প্রথম আমরা যাব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঠে প্রথমে আমরা যাব। এই বইয়ের দেখেন উর্দু বইয়ের 105 নম্বর পৃষ্ঠা, 105 নম্বর পৃষ্ঠায় মওদুদী রাহিমাহুল্লাহ একটা শিরোনাম দিয়েছেন, খেলাফতে রাশেদা সে মুলুকিয়ত তক, যে খেলাফতে রাশেদা থেকে মুলুকিয়ত রাজতন্ত্রের দিকে, মুলুকিয়ত যেটাকে বলে, তাগায়ুর কা আগাজ, তিনি খেলাফতে রাশেদা পরিবর্তন করে মুলুকিয়ত যে সূচনা, এটার ক্ষেত্রে তিনি প্রথম অভিযুক্ত করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি রয়েশয় কিছু অভিযোগ করেছেন, কিন্তু মজার কথা হলো তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে অভিযোগগুলো করেছেন, মওদুদী রাহিমাহুল্লাহর অভিযোগগুলো খণ্ডন আমরা করা লাগে নাই। আপনি মনে করতে পারেন যে এটা অনেকে বলে যে এগুলা দেওবন্দি এবং জামাত ইসলামের রাজনৈতিক দ্বন্দ্ব। তো মওদুদী এবং যদি এটা জামাত ইসলাম এবং দেওবন্দীদের রাজনৈতিক দ্বন্দ্ব হয়, তাহলে মোটা দাগে প্রশ্ন হলো তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে অভিযোগগুলো করেছেন সেটার তো খণ্ডন করেছেন শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, সেটার খণ্ডন করেছেন ডক্টর আলী আসাল্লাবি, আরও অনেকে করেছেন। তো তাদের সাথে উনাদের কি রাজনৈতিক দ্বন্দ্ব আমাদেরকে একটু বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল আলিয়্যিল আজলাল আল ওয়াহিদিল ফারদিল কাদিমিল আউয়াল, বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা যিল মাজদি ওয়াল মাকানা, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى في قرآنه المجيد: محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم. وقال رسول الله صلى الله عليه وسلم: الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সত্যের মাপকাঠি। আজকের পর্বে আমরা আলোচনা করব, আমরা পূর্বেই ঘোষণা করেছিলাম সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তার লিখিত যে কিতাব আমার হাতে দেখতে পাচ্ছেন, খিলাফত ও মুলকিয়ত, এটা বহুল আলোচিত এবং বহুল পরিচিত একটি গ্রন্থ, খিলাফত ওয়া মুলকিয়ত। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর লেখা এই বইয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, বিশেষ করে মাজলুম সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি এমন কিছু বক্তব্য পেশ করেছেন, তিনি এমন কিছু অভিযোগ করেছেন, তিনি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ব্যাপারে এমন কিছু মৌলিক আপত্তি করেছেন যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার আলোকে সঠিক নাকি বেঠিক, সেই ব্যাপারে আজকে আমরা পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আমরা খিলাফত ও মুলকিয়ত নিয়ে পর্যালোচনায় যাওয়ার আগে, খিলাফত ও মুলকিয়ত নিয়ে আমরা লম্বা পর্যালোচনা করব যদি তৌফিক হয়। খিলাফত ও মুলকিয়ত নিয়ে পর্যালোচনায় যাওয়ার আগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কী হবে সেই ব্যাপারে আমি কিছু পর্যালোচনা আপনাদের সামনে পেশ করছি। আমার কাছে যে বড় বইটি দেখতে পাচ্ছেন, এটা হলো আশ-শারহুল কবীর আলাল আকিদাতুত তাহাবিয়া, ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ, যিনি 321 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম তাহাবি রাহিমাহুল্লাহর লিখিত আকিদাতুত তাহাবির উপর ব্যাখ্যা গ্রন্থ করেছেন ডক্টর সাঈদ আব্দুল লতিফ ফুদা, শেখ সাঈদ ফুদা, যিনি বর্তমান পৃথিবীর একজন প্রসিদ্ধ আকিদা বিশারদ। তার আশ-শারহুল কবীর, যেটা আকিদাতুত তাহাবির ব্যাখ্যা গ্রন্থ, সেখানে তিনি কি করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ব্যাপারে আমাদের আকিদা কি হবে সেই ব্যাপারে শেখ সাঈদ ফুদা কি করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। ইমাম তাহাবি রাহিমাহুল্লাহর মতনকে, ইমাম তাহাবি রাহিমাহুল্লাহর টেক্সটকে সামনে রেখে আমরা লম্বা আলোচনা করব না, শুধু এতটুকু বুঝেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। যে ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া নুহিব্বু আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে ভালোবাসবো। ওয়ালা নুফরিতু ফি হুব্বি আহাদিম মিনহুম,
তাদের কারো ভালোবাসায় আমরা বাড়াবাড়ি করব না। ওয়ানুবগিযু মান ইউবগিযুহুম, যারা সাহাবা ইকরামের প্রতি বিদ্বেষ লালন করে তাদেরকে আমরাও বিদ্বেষ লালন করব। যারা সাহাবা ইকরামকে ঘৃণা করে আমরাও তাদের ঘৃণা করব। ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরহুম, অন্যায়ভাবে যারা সাহাবা ইকরামের সমালোচনা আল্লাহু আলাইহিম আজমাইনকে উম্মার কাছে বাজেভাবে উপস্থাপন করে বলেন, যারা সাহাবা ইকরামকে অন্যায়ভাবে কি করবে, এই সাহাবা ইকরামের কথা উল্লেখ করবে, আমরা তাদেরকে কি করব, ঘৃণা করব। ওয়ালা নাযকুরহুম ইল্লা বিখাইরিন, আমরা শুধু সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কি করব, কল্যাণের আলোচনা করব। ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের প্রতি বুগয লালন করা, ঘৃণা লালন করা, এটা হলো কুফ। ক্ষেত্র বিশেষে এটা হবে কুফ, ক্ষেত্র বিশেষে এটা হবে নিফাক, ক্ষেত্র বিশেষে এটা হবে তুগয়ান। একথা বলেছেন কে? একথা বলেছেন ইমাম আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহ। এবং এটাই হলো 1400 বছরের স্বীকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কর্মপন্থা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সাহাবা ইকরামকে ভালোবাসা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সাহাবা ইকরামের সম্মান খাটো হয় এমন কোনো আলোচনা না করা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সাহাবা ইকরামের প্রতি বিদ্বেষ লালন করা। এটা হলো ক্ষেত্র বিশেষে কুফ, কখনো এটা নিফাক, কখনো এটা মানে খারিজিয়ত বা অবাধ্যতা, রাফিদিয়ত। তো ইসলামের 1400 বছরের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে 1400 বছরের ইতিহাস আমরা ঘাটলে দেখব সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ব্যাপারে উম্মার এই কর্মপন্থা ছিল, উম্মার এই কর্মকৌশল ছিল। কিন্তু সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ যে কাজ করেছেন, তিনি তার দস্তুরে জামাতে ইসলামীতে যে কথা লিখেছিলেন, রসুল খুদা কে সিওয়া কিসি কো মেয়ার হক না বানানা বা না সমঝনা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কাউকে সত্যের মাপকাঠি না বানানো, और किसी को तनकीद से बाला तर ना समझना, কাউকে তানকিদের ঊর্ধ্বে মনে না করা। তো আমরা এই দুঃখজনক সত্য তার কিতাবাদিতে দেখেছি যে তিনি কাউকে তানকিদের ঊর্ধ্বে মনে করতেন না। এজন্য দেখা গিয়েছে তিনি রাসূলুল্লাহ সাল্লামকে ছাড়া কাউকে তানকিদের ঊর্ধ্বে মনে না করার কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানকিদ করেছেন, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানকিদ করেছেন। এবং প্রিয় দর্শক, আমি যেটা বলতে চাচ্ছি, এই যে বই খিলাফত ও মুলকিয়াত, এই বইয়ের সমালোচনা সুজুদে আমাদের আলেমরা করেছেন। বিশেষ করে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে তানকিদ করেছেন মওদুদী রাহিমাহুল্লাহ, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে তানকিদ করেছেন, এই তানকিদগুলোর সমালোচনা যে আমরাই শুধু করেছি আকাবিরে দেওবন্দ এমন না। আপনি সাম্প্রতিককালের যারা খুলাফায়ে রাশিদিনের সিরার উপর কাজ করেছে, আপনি ডক্টর আলী আস-সাল্লাবির মুআবিয়া শখসিয়াতুহু ওয়া আসরু খুলে দেখেন, তিনি মওদুদী রাহিমাহুল্লাহর নাম ধরে তার বক্তব্য খণ্ডন করেছেন এবং বলেছেন এগুলো রাফিজিদের অভিযোগ। আপনি আরও অনেকের দেখতে পারেন, আমি শেখ ডক্টর আলী আস-সাল্লাবির কিতাব আপনাদেরকে দেখাবো। তো সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তার খিলাফত ও মুলকিয়তে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে কাজগুলো করেছেন, বিশেষ করে তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটু রয়েসয়ে অভিযোগ করেছেন। আর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটে যাওয়ার পর তিনি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে উপস্থাপন করেছেন যে তার এই বই যদি শুধু কেউ পড়ে তাহলে মনে করবে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কোরআন সুন্নাহ বিরোধী আইন করেছেন, দিয়তের টাকা আত্মসাৎ করেছেন, গালিগালাজের বন্যা বইয়ে দিয়েছেন। তারপর হলো তার ব্যক্তিগত স্বার্থের জন্য, ক্ষমতার জন্য তার ছেলে ইয়াজিদকে কি করেছেন, বায়আত করিয়েছেন। তারপরে তার ক্ষমতার পথ কুসুমাস্তীর্ণ করার জন্য কি করেছেন, হুজুর ইবনে আদিকে হত্যা করেছেন। মানে তিনি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ এই বই এমনভাবে উপস্থাপন করেছেন যে এই বই পড়লে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কেউ ঘৃণ্য একটা মানসিকতা এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সে খারাপ ধারণা লালন করতে বাধ্য। আমরা একটা করে আলোচনা করব। প্রথম খিলাফত ও মুলকিয়াত, এটা আমার কাছে উর্দুটা রয়েছে, বাংলাটাও আমার কাছে আছে, আমি বাংলাটায় যাচ্ছি না। এই খিলাফত ও মুলকিয়াত উর্দুটা আমার কাছে রয়েছে। আমরা খিলাফত ও মুলকিয়াতের প্রথম আমরা যাব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঠে প্রথমে আমরা যাব। এই বইয়ের দেখেন উর্দু বইয়ের 105 নম্বর পৃষ্ঠা, 105 নম্বর পৃষ্ঠায় মওদুদী রাহিমাহুল্লাহ একটা শিরোনাম দিয়েছেন, খেলাফতে রাশেদা সে মুলুকিয়ত তক, যে খেলাফতে রাশেদা থেকে মুলুকিয়ত রাজতন্ত্রের দিকে, মুলুকিয়ত যেটাকে বলে। তো তাগায়ুর কা আগাজ, তিনি খেলাফতে রাশেদা পরিবর্তন করে মুলুকিয়ত যে সূচনা, এটার ক্ষেত্রে তিনি প্রথম অভিযুক্ত করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি রয়েসয় কিছু অভিযোগ করেছেন, কিন্তু মজার কথা হলো তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে অভিযোগগুলো করেছেন, মওদুদী রাহিমাহুল্লাহর অভিযোগগুলো খণ্ডন আমরা করা লাগে নাই।
আপনি মনে করতে পারেন যে এটা অনেকে বলে যে এগুলা দেওবন্দি এবং জামাত ইসলামের রাজনৈতিক দ্বন্দ্ব। তো মওদুদি এবং যদি এটা জামাত ইসলাম এবং দেওবন্দীদের রাজনৈতিক দ্বন্দ্ব হয়, তাহলে মোটা দাগে প্রশ্ন হলো, তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে অভিযোগগুলো করেছেন সেটার তো খণ্ডন করেছেন শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, সেটার খণ্ডন করেছেন ডক্টর আলী আসাল্লাবি, আরও অনেকে করেছেন। তো তাদের সাথে ওনাদের কি রাজনৈতিক দ্বন্দ্ব আমাদেরকে একটু বলেন তো। আচ্ছা, আমরা সেটা যাচ্ছি তাগায়ুর কা আগাজ। 106 নম্বর পৃষ্ঠায় মওদুদি রাহিমাহুল্লাহ শিরোনাম দিয়েছেন তাগায়ুর কা আগাজ, যে পরিবর্তনের সূচনা, খেলাফত থেকে মুলকিয়াতে পরিবর্তনের সূচনা। তিনি এখানে উস তাগায়ুর কা আগাজ ঠিক ইস মাকাম সে হুয়া जहाँ से उसके रूनमा होने का हज़रत उमर का अंदिशा था। हज़रत उमर রাদিয়াল্লাহু তাআলা যে ভয় করেছিলেন সেখানে তিনি কি করেছেন শুরু হয়েছে। এরপরে উনি এই পৃষ্ঠাটি দেখেন, আমি সবুজ দাগ দিয়ে রেখেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। উনি লিখেছেন, লেকিন ইনকে বাদ जब हज़रत उस्मान রাদিয়াল্লাহু তাআলা জানিশিন हुए, हज़रत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা পরে যখন हज़रत उस्मान गनी রাদিয়াল্লাহু তাআলা কি হয়েছেন, খলিফাতুল মুসলিমিন হয়েছেন, तो रफ्ता रफ्ता इस पॉलिसी से हटे चले गए। हज़रत उस्मान রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে পর্যায়ক্রমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যে পলিসি ছিল সেটা থেকে তিনি সরে গিয়েছেন। अच्छा, उन्होंने पैदर पे अपने रिश्तेदारों को बड़े बड़े अहम आहद आता किए। তিনি একের পর এক অভিযোগগুলো দেখেন, ইনহৌনে पैदर पे দেখেন মওদুদি রাহিমাহুল্লাহ অভিযোগের তীর কার উপর চালাচ্ছেন, সাইয়্যিদুনা উসমান, মাজলুম সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কি মানে নির্দয়ভাবে তিনি কলম চালাচ্ছেন। যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার পলিসি থেকে সরে গিয়েছেন। এরপরে বলেন, ইনহৌনে पैदर पे একের পর এক আপনি রিশতেদারোं को, তার নিকটাত্মীয়দেরকে বড় বড় আহম আহদে, রাষ্ট্রের বড় বড় দায়িত্ব আতা কিয়ে অর্পণ করেছেন। और इनके साथ दूसरी ऐसी रियायत किए जो आम तौर पर लोगों में हदफ एतराज बनकर रहे। এবং তিনি আরও এমন এমন কিছু কিছু কাজ করেছেন যা সাধারণ মানুষের কাছে আপত্তির যোগ্য হয়ে গিয়েছিল। তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে জঘন্য একটি অভিযোগ করেছেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একের পর এক তার নিকটাত্মীয়দেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন করেছেন। এবং তিনি আরও অনেকগুলো কি করেছেন, কাজ করেছেন, যেই কাজগুলো কি সন্দেহযুক্ত। हज़रत साद इब्न अबी वक्कास को माजुल करके उन्होंने कूफे के गवर्नरी पर अपने माजाए भाई तार माशरिक भाई वलीद इब्न उक़बा बिन अबी मुईद को मुकर्रर फरमाया। तार माয়ের দিক থেকে ভাই हज़रत साद इब्न अबी वक्कास के তিনি কুফার গভর্নর থেকে মাजुल करके সেখানে তিনি কি করেছিলেন, वलीद इब्न उक़बा बिन अबी मुईद को मुकर्रर फरमाया। और इसके बाद यह मनसब अपने एक और अजीज़ तार आरेक बंधु निकटात्मीय साद इब्न आस को दिया। हज़रत अबू मूसा अशअरी को बसरे के गवर्नर से माजुल करके अपनी मामूजात भाई अब्दुल्लाह इब्न आमिर को उन जगह मामूर किया। जो हज़रत अबू मूसा अशअरी रदियल्लाहु ताआला के बसरार गवर्नर থেকে অপসারণ করে সেখানে তার মামাতো भाई अब्दुल्लाह इब्न आमिर को इस जगह मामूर किया। हज़रत अम्र इब्न आस को मिस्र का गवर्नरी से हटाकर अपने रज़ाई भाई अब्दुल्लाह इब्न साद इब्न अबी सराह को मुकर्रर किया। हज़रत मुआविया सैयदना उमर इब्न फारूक के ज़माने में सिर्फ दिमश्क के वलायत पर थे। हज़रत उस्मान ने उनके गवर्नरी में दिमश्क, हिम्स, फिलिस्तीन और उनके लिबानन का पूरा इलाका जमा कर दिया, पूरा एक विशाल इलाका। আচ্ছা, এই হলো তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি কি করেছেন, অভিযোগ করেছেন। এরপরে তিনি লিখেছেন, এখানে এসে তিনি প্রথমত অভিযুক্ত করলেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, তার নিকটাত্মীয়কে কি করেছেন, পদায়ন করেছেন। এরপরে তিনি এই পৃষ্ঠায় এসে আরো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরো কঠিন কথা লিখেছেন। এই যে এখানে এসে 116 নম্বর পৃষ্ঠায় যে অভিযোগগুলো লম্বা আলোচনা করে তিনি এখানে লিখেছেন, दूसरा मरहला हज़रत उस्मान রাদিয়াল্লাহু তাআলা আনহু की पॉलिसी का यह पहलू बेला शुबा गलत था। যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার নিকটাত্মীয়দেরকে একের পর এক পদায়ন করেছেন, এটা কোনো ধরনের সন্দেহ ছাড়া ভুল ছিল। মানে মওদুদি রাহিমাহুল্লাহ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, তার খেলাফতকালে কি 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 কাজ করেছেন, এখানে আমির ফয়সাল এটার ফয়সালা দিচ্ছেন হযরতে সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে पॉलिसी का यह पहलू बेलाशुबा गलत था, কোনো ধরনের সন্দেহ ছাড়া ভুল ছিল। और गलत काम बहरहाल गलत है, खबा वो किसी ना किया है, भूल काज भूल जेई को रुकना क्यों, उसका खामखा की सखन साजियों से सही साबित करने की कोशिश करना ना अक्ल व इंसाफ का तकाजा है, वरना दीन ही का यह मुतालबा है कि किसी सहाबी को गलती ना माना जाए। যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা রাজনৈতিক যে পলিসি গ্রহণ করেছিলেন, তিনি বলছেন ये बेलाशुबा गलत, কোনো ধরনের সন্দেহ ছাড়া ভুল, এবং ভুলই যারা সাহাবা একরামের এই ভুলকে সংশোধন সহি প্রমাণ করতে চায়, এটা না আকলের দাবি করে আর না শরিয়াত দাবি করে।
যে কিছু সাহাবিকে গলতি না মানা যায়, যে কোনো সাহাবির ভুল না মানা যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলার এই পলিসি যদি ভুল হতো তাহলে আমরা ভুল মানতাম, মওদুদি রাহিমাহুল্লাহর অভিযোগ অবশ্যই মানতাম। কিন্তু যেটা ওসমান রাদিয়াল্লাহু তাআলার ভুল ছিল না, এবং তিনি যে অভিযোগ করেছেন, যে অভিযোগে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অভিযুক্ত, এই অভিযুক্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা উম্মার ইমামদের করা না, এই অভিযুক্ত রাফিজিদের করা। এবং এই রাফিজিরা এটা প্রমাণ করার জন্য ইতিহাসের বিক্ষিপ্ত কিছু গলত মুনকার কিছু রওয়ায়াত জমা করে ফেলেছে। এবং ইতিহাসেরই পরিত্যাজ্য রওয়ায়াত, যেটা ডক্টর আলিয়া সাল্লাবি বলেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, এবং ইতিহাস পঠনের একটা মূলনীতি আছে, সেটা আমি পরে বলবো। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে কাজগুলো করেছেন, প্রথমত তিনি অভিযোগ করেছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা একের পর এক নিকটাত্মীয়কে পদায়ন করেছেন। প্রথমত তিনি অভিযোগ করেছেন যে এটা সাধারণভাবে ব্যাপক এতরাজ হয়েছিল, একের পর এক মনে হচ্ছে তিনি সবাইকে তার দায়িত্ব দিয়েছেন। এরপরে তিনি আমির ফয়সাল হয়েছেন মওদুদি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যা করেছেন সেটা অবশ্যই ভুলকে ভুল বলতেই হবে। আচ্ছা ঠিক আছে, ভুলকে ভুল বলবেন একটু পরে, আগে আপনি একটু সমাধান দেখেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি কিন্তু আমাদের মওদুদি রাহিমাহুল্লাহর একজন প্রিয় লেখক, এবং একজন আমাদের যারা মওদুদি রাহিমাহুল্লাহকে ফলো করেন তাদের কাছে উনি আকীদার 1 নম্বর ইমাম। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই যে মিনহাজুস সুন্নাতিন নবওয়িয়া দেখতে পাচ্ছেন আপনারা আমার কাছে রয়েছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মিনহাজুস সুন্নাতিন নবওয়িয়া ফি নাকদি কালামি শিয়া ওয়াল কাদারিয়া। শিয়া এবং কাদারিরা আকীদা এবং সাহাবা ইকরামের ব্যাপারে রাফিজিরা যে অভিযোগগুলো করে সেটার খণ্ডন করে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন মিনহাজুস সুন্নাতিন নবওয়িয়া ফি নাকদি কালামি শিয়া ওয়াল কাদারিয়া। দারুল হাদিস কাহিরা থেকে প্রকাশিত 5 নম্বর খণ্ড এবং 6 নম্বর খণ্ড আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। আচ্ছা আসেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কিতাবের 6 নম্বর খণ্ডের 100 নম্বর পৃষ্ঠা, মিনহাজুস সুন্নাতিন নবওয়িয়া, দেখেন 6 নম্বর খণ্ডের 100 নম্বর পৃষ্ঠা, তিনি এখানে শিরোনাম দিয়েছেন ফসলুন আর রাদ্দু আলা রাফিজি ফিল উমুরিল্লাতি আনকারাহা আলা উসমান। যে রাফিজিরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সকল বিষয়ের উপর আপত্তি করেছিল, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শিরোনামের নাম দিয়েছেন আর রাদ্দু আলা রাফিজি, রাফিজিদের খণ্ডন। কোন ক্ষেত্রে? ফিল উমুরিল্লাতি, ওই সকল বিষয়ের ক্ষেত্রে, আনকারাহা আলা উসমান, যে সকল বিষয়ের ক্ষেত্রে তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আপত্তি করেছিল। তো রাফিজিরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে আপত্তিগুলো করেছে এবং যে আপত্তির খণ্ডন করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, দুঃখজনক সত্য হলো মওদুদি রাহিমাহুল্লাহ হুবহু ওই অভিযোগগুলো খিলাফত মুলকিয়াতে করেছেন। দেখেন উনি বলেন কালা রাফিজি ওয়া আম্মা উসমান ফাইন্নাহু ওয়াল্লা উমুর আল মুসলিমিন মান লা ইয়াসলুহু লিল উলায়া। তিনি এমন জায়গায় পদায়ন করেছেন, এমন লোককে পদায়ন করেছেন যারা পদায়নের যোগ্য না। হাত্তা যাহারা মিন বাযহিমিল ফুসুক, কিছু থেকে ফিসকি প্রকাশিত হয়েছে, ওয়া মিন বাযহিমিল খিয়ানা, কারো থেকে খিয়ানত প্রমাণিত হয়েছে। ওয়া কাসসামাল উলায়াত বাইনা আকারিবিহি, তার নিকটাত্মীয়দের ভিতর বণ্টন করেছিলেন। এই কথাটা এই খিলাফত মুলকিয়াতেও আছে। আচ্ছা, ওয়া উতিবা আলা যালিকা মিরারান ফালাম ইয়ারজি, তাকে বারবার সতর্ক করা হয়েছে কিন্তু তিনি কি করা হয়নি। এরপর তাদের অভিযোগ কি? ওয়াস্তামাল ওয়ালিদ ইবনে উকবা, যে অভিযোগগুলো মওদুদি রাহিমাহুল্লাহ করেছেন, তিনি ওয়ালিদ ইবনে উকবাকে পদায়ন করেছেন। এরপরে ওয়াস্তামালা সাঈদ ইবনে আস আল কুফা, সাঈদ ইবনে আসকে কি করেছেন? কুফাতে পদায়ন করেছেন। ওয়াদাহারা মিনু মাদ্দা ইলা আখরাজাহু আল কুফা ওয়া ওয়াল্লা আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে আবি সার মিসর, আব্দুল্লাহ ইবনে আবি সাহরকে কি করেছেন? মিশরে পদায়ন করেছেন। ওয়া ওয়াল্লা মুআবিয়াতা বিশাম, মুআবিয়াকে কি করেছেন? শামে পদায়ন করেছেন। অর্থাৎ হুবহু যেই অভিযোগগুলো মওদুদি মরহুম করেছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন ওই অভিযোগগুলো কাদের করা? এই অভিযোগগুলো করা হলো রাফিজিদের। এরপরে দেখেন ওয়াল জবাব, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এরপর যতগুলো অভিযোগ রাফিদিরা এবং রাফিদিদের যে অভিযোগগুলো সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ কি করেছেন? খিলাফত মুলকিয়াতে করেছেন। সবগুলোর খণ্ডন ধরে ধরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাতিন নবওয়িয়াতে করেছেন। এবার আপনারা বলেন যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সাথে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মওদুদি রাহিমাহুল্লাহর কিতাব না পড়ে খণ্ডন করেছেন, এবং মওদুদি রাহিমাহুল্লাহ তো বিশাল ইসলামিক স্কলার, তার লেখা বোঝার যোগ্যতা আমাদের নেই, তার বই পড়ার যোগ্যতা আমাদের নেই, তার পড়া অনুধাবনের যোগ্যতা আমাদের নেই। বলেন এগুলো, বলেন যে তার বই পড়ার যোগ্যতা আমাদের নেই, বোঝার যোগ্যতা আমাদের নেই, তার বই না পড়ে আমরা আমাদের আকাবিরদের বই পড়ে চিল্লাচিল্লি করে। এবার শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর তো 728 হিজরিতে ইন্তেকাল, মওদুদি রাহিমাহুল্লাহর আরো অনেক আগের। তো মওদুদি রাহিমাহুল্লাহর 600 বছর আগে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এগুলো খণ্ডন করে চলে গিয়েছেন, যে অভিযোগগুলো তিনি খিলাফত মুলকিয়াতে করেছেন। এখন এগুলো যদি সাহাবী বিদ্বেষ না হয় তাহলে সাহাবী বিদ্বেষ কোনগুলো বলেন আমাকে? তাহলে 1 নম্বর তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে অভিযোগগুলো করেছেন, প্রিয় দর্শক আপনারা যদি তার অভিযোগ পড়েন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর অভিযোগ, এই মওদুদি রাহিমাহুল্লাহর অভিযোগ, আপনার মনে হবে কি যে তিনি একের পর এক তার সব নিকটাত্মীয়দেরকে তিনি কি করে ফেলেছিলেন? পদায়ন করে ফেলেছিলেন। অথচ বাস্তবতা কি?
বাস্তবতা যদি আমাদের দেওবন্দি আকাবিরদের থেকে আমি দেখাই, আপনারা মনে করতে পারেন আমাদের আকাবিররা না পড়ে অভিযোগ খণ্ডন করেছেন। তো আমি অভিযোগ তো আগে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বই থেকে দেখালাম। এই যে দেখেন আমার হাতে যে বই রয়েছে, উমাইয়া খিলাফতের ইতিহাস, আমি বাংলাটা পড়ে শোনাচ্ছি, আরবিটাও আমার কাছে আছে পিডিএফ। খণ্ড নম্বর 1, আমিরুল মুমিনিন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। এটা কালান্তর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এটা লিখেছেন কে? ডক্টর আলী মুহাম্মদ আস-সাল্লাবি। আপনারা সকলেই চিনেন, এবং জামাত ঘরানার অনেক প্রকাশনীয় তার বই কি করেছে, তার বই অনুবাদ করে প্রকাশিত হয়েছে। আমিরুল মুমিনিন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, ডক্টর আলী মুহাম্মদ সাল্লাবি, অনুবাদক আব্দুর রশিদ তারাপাশি, কালান্তর প্রকাশনী। আচ্ছা, কালান্তর প্রকাশনী থেকে ডক্টর আলী সাল্লাবি রাহিমাহুল্লাহ এখানে মওদুদী রাহিমাহুল্লাহর নাম ধরে খণ্ডন করেছেন, এবং যে অভিযোগ তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে করেছেন, দেখেন এখানে তিনি, আমি ডক্টর আলিয়া সাল্লাবির বইয়ের 104 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসেন, 104 নম্বর পৃষ্ঠায় ডক্টর আলিয়া সাল্লাবি কি লিখেছেন? এদের মধ্যে আচ্ছা, অধিকাংশ ইতিহাসবিদই শিয়াদের বর্ণনাকে ভিত বানিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গভর্নরদের উপর জুলুম অপবাদের পাহাড় চাপিয়ে থাকেন। যে ইতিহাসের উপর ভিত্তি করে অধিকাংশ ইতিহাসবিদই শিয়াদের বর্ণনাকে ভিত বানিয়ে, ডক্টর আলিয়া সাল্লাবি, যে অধিকাংশ ইতিহাসবিদ শিয়াদের বর্ণনাকে ভিত্তি বানিয়ে হযরত উসমান ও তার গভর্নরদের উপর জুলুম অপবাদের পাহাড় চাপিয়ে দেন। এদের মধ্যে কতিপয় লেখক তাদের সংশ্লিষ্ট রচনার নাম তুলে ধরা হলো, যারা শিয়াদের ইতিহাসের উপর ভিত স্থাপন করে হযরত উসমান এবং তার গভর্নরদের ব্যাপারে অভিযোগের স্তূপ জমা করেন। এরকম লেখক কালা: 1 নম্বর তহা হুসাইন, তার গ্রন্থের নাম আল ফিতনাতুল কুবরা। 2 নম্বর রাজি আব্দুর রাহিম, তার গ্রন্থের নাম নিজামুল ইদারি ওয়াল হারবি। 3 নম্বর সুফি আস-সালেহ, তার গ্রন্থের নাম নাজমুল ইসলামি। 4 নম্বর মৌলভী হুসাইন, আল ইদারাতুল আরবিয়া। 5 নম্বর সুবহি মাহমিসানি, তার গ্রন্থ তুরাসাতুল খুলাফায়ে রাশিদিন। উজবেকি, তার গ্রন্থের নাম দিরাসাতুন ফি নাজমিল আরাবিয়্যাতি ওয়াল ইসলামিয়া। 7 নম্বর মুহাম্মদ মুলহিম, তারিখুল বাহরাইন ফিল কারনিল আউয়ালিল হিজরি। 8 নম্বর বাদাবি আব্দুল লতিফ, আল আহজাবুস সিয়ারা ফি ফাজরিল ইসলাম। 9 নম্বর আল আনওয়ার রিফাই, আন নাজমুল ইসলামিয়া। 10 নম্বর মুহাম্মদ রাইস, আন নাজারিয়াতুস সিয়াসিয়া। 11 নম্বর আল হাসানি খারবুতলি, আল ইস্তার গ্রন্থের নাম আল ইসলাম ওয়াল খিলাফা। 12 নম্বর আবুল আলা মওদুদি, তার গ্রন্থের নাম খিলাফত ও মুলকিয়ত। 13 নম্বর সৈয়দ কুতুব, তার গ্রন্থের নাম আল আদালাতুল ইজতিমাইয়া। যারা শিয়াদের ইতিহাসকে ভিত বানিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেন, তাদের ভিতর একজন হলেন সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ। তার কিতাবের নাম কি? খিলাফত ও মুলকিয়ত। ডক্টর আলিয়া সাল্লাবি ওখানেও বলেছেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে শিয়াদের বর্ণনার উপর ভিত্তি করে কি করেছেন তিনি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগের কি করেছেন? স্তূপ জমা করেছেন। এরপর দেখেন ডক্টর আলিয়া সাল্লাবি এখানে পর্যালোচনা করছেন, যে পর্যালোচনা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ করেছেন। অধিকাংশ ইতিহাসবিদ উসমান কর্তৃক তার আত্মীয়দের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেন, উসমানের শাসন আমলে ক্ষমতার লাগাম মূলত তাদের হাতেই ছিল। এই সকল ইতিহাসবিদদের ধারণা এটাই ছিল উসমানের উপর অনেকের অসন্তুষ্টির কারণ, যেটা মওদুদী রাহিমাহুল্লাহ খেলাফত ও মুলকিয়তে যে অভিযোগটা করেছেন। আচ্ছা, এবার আপনারা দেখেন মওদুদী রাহিমাহুল্লাহ যে অভিযোগ করেছেন যে তিনি একের পর এক তার নিকটাত্মীয়কে পদায়ন করেছেন। দেখেন তার যে সকল নিকটাত্মীয় গভর্নর পদে অভিষিক্ত হন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়জন নিকটাত্মীয় গভর্নর পদে অভিষিক্ত হয়েছিলেন? 1 নম্বর মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, 2 নম্বর আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সরাহ, 3 নম্বর ওয়ালিদ ইবনে উকবা, 4 নম্বর সাঈদ ইবনুল আস, 5 নম্বর আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিকটাত্মীয়দের এই 5 জনকেই তিনি বিভিন্ন এলাকার প্রশাসনিক পদে নিযুক্ত করেন, যে মাত্র 5 জনকে। এর ভিতর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ 2 জন বা 3 জনকে তিনি বানান না, এটা আগ থেকেই ছিলেন, আর এই 5 জন একসাথে ছিলেন না। দেখেন নিকটাত্মীয়দের এই 5 জনকেই তিনি বিভিন্ন এলাকায় প্রশাসনিক পদে নিযুক্ত করেন। মানুষের ধারণা মতে এই পদায়ন নিয়ে অভিযোগ উঠে এবং অসন্তোষ দেখা দেয়। কিন্তু আমরা উমাইয়া শাসনামলের গভর্নরদের পরিসংখ্যান খোঁজ নিলে দেখি তার সময়ে গভর্নর ছিলেন মোট 26 জন। যা উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে গভর্নর ছিলেন কয়জন? 26 জন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই সংখ্যার মধ্যে কি উমাইয়ার বনু উমাইয়ার 5 জন সদস্য গভর্নর হওয়ার মতো যোগ্যতা রাখেন না? আচ্ছা, আপনি চিন্তা করেন মওদুদী রাহিমাহুল্লাহ কি অভিযোগ করেছেন? যে তিনি একের পর এক তার নিকটাত্মীয়দেরকে কি করেছেন? পদায়ন করেছেন। মনে হবে তিনি সবাইকে অপসারণ করে একের পর এক সব গভর্নর কি করে ফেলেছেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তার নিকটাত্মীয়দের ভিতর কি করে ফেলেছেন? বসিয়ে ফেলেছেন। অথচ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার খিলাফতকালে গভর্নর ছিল 26 জন, আর এই 26 জনের ভিতর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার নিকটাত্মীয় ছিল মাত্র 5 জন। উমাইয়া বংশের ছিল মাত্র কয়জন? 5 জন। আচ্ছা দেখেন, এরপরে 5 জনের উপস্থিতি কি খুব বড় কিছু? এটা আমার কথা না, ডক্টর আলিয়া সাল্লাবির।
এই 26 জনের ভিতর 5 জন কি বনু উমাইয়ার হতে পারে না? অথচ রাসূল ইসলাম নিজে অন্যদের তুলনায় বনু উমাইয়াকে বেশি পদমর্যাদা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অন্যান্য বংশের তুলনায় বনি উমাইয়ার লোকদেরকে কি করেছিলেন? বেশি প্রদান করেছিলেন। এছাড়া এই উপযুক্ত 5 জন এক সময়ে গভর্নর পদে ছিলেন না। এই 5 জন কি এক সময় গভর্নর পদে ছিলেন না, বরং ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওয়ালিদ ইবনে উকবাকে গভর্নর মনোনীত করার পর তাকে অপসারণ করে তার স্থলে সাঈদ ইবনে আসকে নিয়োগ করেন। তাছাড়া ওসমানের শাহাদাতের সময় বনু উমাইয়ার মাত্র 3 জন গভর্নর হিসেবে দায়িত্ব ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মানে যখন তিনি ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন, তখন বনু উমাইয়ার মাত্র খলিফা ছিল 3 জন। তারা হলেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সরাহ ও আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওয়ালিদ ইবনে উকবা এবং সাঈদ ইবনে আসকে তাদের প্রত্যেককে অপসারণ করেন, যে অভিযোগ করেছেন মওদুদি মরহুম। কিন্তু কোথা থেকে? সেই কুফা থেকে, যেখান থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো মহান সাহাবীকে অপসারণ করতে বাধ্য হন। আপনারা যারা বিস্তারিত কারণ জানতে চান, ডক্টর আলী আসাল্লাবির এই বইটা পড়বেন। আপনারা যারা মনে করেন যে আমাদের আকাবিরা রাজনৈতিক কারণে বিরোধিতা করেছেন, তো তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে অভিযোগগুলো করেছেন মওদুদি মরহুম, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলি এগুলো শিয়াদের ইতিহাস, এগুলো রাফিজদের ইতিহাস, এবং এগুলো করে তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার প্রতি জুলুম করেছেন। এবং আমি বলি, যদি মওদুদি রাহিমাহুল্লাহ এগুলোর কারণে ক্ষমা চেয়ে না যান, তিনি হযরতে মাজলুম সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে অভিযোগগুলো করেছেন, সেই অভিযোগগুলো করার কারণে অন্তত আমাদের জামাতে ইসলামীর ভাইদের উচিত সম্মিলিতভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাদের আমির, প্রতিষ্ঠিত আমির মওদুদি রাহিমাহুল্লাহ এই অভিযোগগুলো করার কারণে জামাতে ইসলামের উচিত সম্মিলিতভাবে আল্লাহর কাছে তওবা করা, যে তাদের কি করেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কি করেছেন, এই অভিযোগগুলো করেছেন। তো যারা বিস্তারিত জানতে চান, আমি 2টা কিতাব আপনাদেরকে দেখালাম যে তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করেছেন রয়েশ হয়, এবং কি 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 মানে এগুলা কি বলবো আমি, যে ইতিহাসটা রাফিদিরা কি করেছে, লিপিবদ্ধ করেছে, সেই ইতিহাস লিখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তিনি বলছেন ভুল তো ভুলই, সরাসর গলত। মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই যে মওদুদি রাহিমাহুল্লাহ বলেছেন, কিসি কো তানকিদ সে বালাতর না সমঝনা, কাউকে তানকিদের ঊর্ধ্বে মনে না করা। এটা দুঃখজনক বাস্তব হলো, মওদুদি রাহিমাহুল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে তানকিদের ঊর্ধ্বে মনে করেন নাই, এবং তিনি তানকিদ করতে গিয়ে দুঃখজনক হলো তিনি রাফিজিদের দ্বারস্থ হয়ে গিয়েছেন। এই শিয়াদের বানানো ইতিহাসের বর্ণনাগুলো তিনি কি করেছেন, পড়ে এগুলোর আলোকে তিনি কি করেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগের স্তূপ জমা করেছেন। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, ইতিহাসবিদদের কাজ কি? ইতিহাসবিদদের কাজ হলো বর্ণনা জমা করা। কিন্তু আপনি ইতিহাসের আলোকে কোনো বর্ণনা দিয়ে যদি ফয়সালা করতে চান, ইতিহাসবিদরা ইবনুল আসির একটা বর্ণনা করে রেখে গিয়েছেন, ইবনে কাসির একটা বর্ণনা করে রেখে গিয়েছেন, ইমাম জাহাবি একটা বর্ণনা করে রেখে গিয়েছেন। ইতিহাসের বর্ণনা দিয়ে আপনি যদি কোনো ফয়সালা দিতে চান, যেমন মওদুদি রাহিমাহুল্লাহ ইতিহাসের কিছু বর্ণনা দিয়ে ফয়সালা দিয়ে দিয়েছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা একের পর এক এটা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলার পলিসি গলত ছিল, ভুলই যে অভিযোগগুলো মওদুদি রাহিমাহুল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন। দেখেন, ইতিহাস পড়ার একটা মূলনীতি আছে। এই মূলনীতি না বুঝার কারণে অনেকে অভিযোগ করেন যে ইবনে কাসিরে তো এরকম একটা বর্ণনা পাওয়া যায়, বেদায়া ওয়ান নেহায়ায়, ইবনে জারির তাবারিতে এই ধরনের একটা বর্ণনা পাওয়া যায়, আল কামিল ফি তারিখ এই ধরনের একটা বর্ণনা পাওয়া যায়, ইমাম জাহাবি রাহিমাহুল্লাহর তারিখুল ইসলাম ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আলাম এই ধরনের একটা বর্ণনা পাওয়া যায়। অনেকেই অভিযোগ করে ফেলেন। শুনেন, ইতিহাস পড়ারও একটা মূলনীতি আছে। এই যে দেখেন, আমার কাছে যে কিতাব আছে আরবাউ রাসাইল ফি উলুমিল হাদিস, ইতানা বিহি আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, এটা মাকতাবুল মতবুআতুল ইসলামিয়া হালাব থেকে প্রকাশিত। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ জরহ তাদিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ 4টা কিতাব তাহকিক তালিক করে আরবাউ রাসাইল নামে ছাপিয়েছেন। এর ভিতর প্রথম 2টা রিসালা হলো ইমাম তাজউদ্দিন আস-সুবকি রাহিমাহুল্লাহর লেখা। 1 নম্বরটা হলো কায়দাতুন ফিল জারহ ওয়া তা'দিল, আর 2 নম্বরটা হলো কায়দাতুন ফিল মুআররিখিন, ইতিহাসবিদদের ব্যাপারে একটা মূলনীতি। এখানে তিনি কায়দাতুন ফিল জারহ ওয়া তা'দিল, শেখ ইমাম তাজউদ্দিন আস-সুবকি 771 হিজরিতে ইন্তেকাল, আজ থেকে 700 বছর আগে। তাজউদ্দিন আস-সাবকি রাহিমাহুল্লাহ এখানে কায়দাতুন ফিল জারহ ওয়া তা'দিলে জরুরাতুন নাফিআ লা তারাহা ফি শাইইন মিন কুতুবিল উসুল, যে জারহ তা'দিলের ক্ষেত্রে কোনো বর্ণনা দ্বারা যদি কোনো হুকুম লাগাতে চান, তাহলে এই বর্ণনার সনদ আছে কিনা, এই বর্ণনার সনদ সহি কিনা, এই বর্ণনার আলোকে ইমামগণ কি সমাধান দিয়েছেন, এটা তাহকিক করার গুরুত্ব প্রথমে তিনি আলোচনা করেছেন। এরপরে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখেন, এই আরবাউ রাসাইলের আপনার 66 নম্বর পৃষ্ঠায় তাজউদ্দিন আস-সুবকি রাহিমাহুল্লাহ একটা রিসালা এনেছেন, কায়দাতুন ফিল মুআররিখিন। ইতিহাস পাঠের একটা কি মূলনীতি নিয়ে তিনি কি করেছেন, গুরুত্বপূর্ণ কি করেছেন, আলোচনা করেছেন। সেই গুরুত্বপূর্ণ আলোচনাটা কি? সেই গুরুত্বপূর্ণ আলোচনা হলো যে যদি আপনি ওয়ায়াকরুব মিন হাযিহিল কায়দাতিল্লাতী যাকারনাহা ফিল জারহ ওয়া তা'দিল কায়দাতুন ফিল মুআররিখিন নাফিআতুন জিদ্দান, যে মূলনীতিগুলো আমরা ইতিহাস মানে জরাহ তা'দিলের ক্ষেত্রে বলেছি,
গুরুত্বপূর্ণ ওই মূলনীতিগুলো যারা ইতিহাসের ক্ষেত্রেও খুবই উপকারী, মানে ইতিহাসের ক্ষেত্রে আপনি এটা ফলো করতে হবে। ইতিহাসের একটা বর্ণনা দিয়েই আপনি সমাধান দিতে পারবেন না, ইতিহাসের একটা বর্ণনা পড়েই আপনি ফয়সালা দিতে পারবেন না। যে কাজটা করেছেন মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি কিছু বিক্ষিপ্ত বর্ণনা, শিয়াদের বানানো রাফিজিদের কিছু বিক্ষিপ্ত বর্ণনা পড়েই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ দিয়ে দিয়েছেন যে তিনি এটা করেছেন, ওইটা করেছেন, তার এইটা ভুল, তার ওইটা ভুল, তার এইটা ভুল। না, বরং আপনাকে কি করতে হবে, আপনি আগে দেখতে হবে এই রেওয়ায়েতের উৎস আছে কিনা। কারণ ইতিহাসবিদদের কাজ হল আল জাম, যেটা সুস্পষ্ট ভাষায় তাজউদ্দিন আস-সুবকি রাহিমাহুল্লাহ, তারা কোনটা সহিহ, কোনটা জয়ীফ, কোনটা জাল, কোনটা মুনকার, এটা তারা পার্থক্য করবেন না। তাদের কাজ আল জমা, তারা রেওয়ায়েত জমা করবেন। কিন্তু এই রেওয়ায়েতগুলোর আলোকে আপনি যদি কোনো ফয়সালা দিতে চান, তাহলে আপনাকে রেওয়ায়েতগুলো তাহকিক করতে হবে। এই রেওয়ায়েতগুলো সহিহ কিনা, এই রেওয়ায়েতের সনদ আছে কিনা, এই রেওয়ায়েতের মানে জরাহ তাদিলের, উলুমুল হাদিসের যতগুলো মূলনীতি, তারিখের রেওয়ায়েতের ক্ষেত্রে সবগুলো মূলনীতি লাগবে। আমার কথা না, এটা কায়দাতুন ফিল জারহি ওয়া তাদিলে ইমাম তাজউদ্দিন আস-সুবকি রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করে গিয়েছেন। এজন্য আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো, মওদুদী রাহিমাহুল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে অভিযোগগুলো করেছেন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যেটা সুস্পষ্ট ভাষায় বলেছেন, এটা রাফিজিদের বানানো অভিযোগ। এজন্য দেখেন, আপনি যদি খিলাফত ও মুলকিয়াত পড়েন, ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আপনার একটু ধারণা খারাপ হবে যে তিনি হযরত আবু বকর সিদ্দিক, উসমানের হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার পদ থেকে সরে এসেছেন। এবং মওদুদী রাহিমাহুল্লাহর অভিযোগগুলো একটা করে পড়বেন। আর এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, মওদুদী রাহিমাহুল্লাহ হযরত মুআবিয়াকে আহাদ মে, যে এই যে এখানে তিনি শুরু করেছেন 173 নম্বর পৃষ্ঠা থেকে তিনি আলোচনা শুরু করেছেন। এখানে এই যে এখান থেকে হযরত মুআবিয়াকে আহাদ মে এর আগ থেকে তিনি এখানে শুরু করেছেন কানুনকে বালাতারি কা খাতেমা, 172 নম্বর পৃষ্ঠায়, যে খেলাফত যখন শেষ হয়েছে, কোরআন সুন্নাহর কানুনের পরিসমাপ্তি ঘটিয়েছে, এখন থেকে ব্যক্তি স্বার্থ, ব্যক্তির আলোকে কোরআন সুন্নাহ পরিবর্তন, এই ধারা শুরু হয়েছে। এখান থেকে তিনি হযরত মুআবিয়াকে আহাদ মে, এখান থেকে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলোচনা শুরু করেছেন। আপনারা যদি এই 10-15 পৃষ্ঠা 20 পৃষ্ঠা কেউ পড়েন, তাহলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আপনার যে চিন্তা হবে, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এমন হাস্যকর মিথ্যা অভিযোগ তিনি করেছেন। এবং এই বর্ণনাগুলোর বাস্তবতা কি, এগুলোর পক্ষে এবং এগুলো প্রমাণ করার জন্য যারা কিতাব লিখেছেন, সে বইগুলো আমার কাছে আছে। সেই বইগুলো বের করে একটা করে আমি সবগুলো পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। আজকের পর্বে আমরা শুধু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিষয়গুলো পর্যালোচনা করলাম। আর আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মওদুদী রাহিমাহুল্লাহ যে অভিযোগগুলো করেছেন, সেটা একটা করে পর্যালোচনা করব। আমরা শুধু এগুলো এই জন্য করছি যে আমাদের জামাতে ইসলামের ভাইরা ব্যাপকভাবে ছড়ান যে আমরা মওদুদী রাহিমাহুল্লাহর বই পড়ি না পড়ে অভিযোগ করি। 2 নম্বর বলেন, মওদুদী রাহিমাহুল্লাহর ব্যাপারে আমাদের আকাবিররা যা বলেছেন সেটার অন্ধ সমর্থন আমরা করি। 3 নম্বরে মওদুদী রাহিমাহুল্লাহর বইয়ে কোনো ভুল ত্রুটি নাই, বা তারা ভুল ত্রুটি নাইটা বলেন, কিন্তু ভুল ধরলে এমনভাবে উপস্থাপন করেন যে আমরা কিচ্ছু না, বাস আমরা মাদ্রাসায় পড়াশোনা করে বাপদাদার মুখ থেকে যা শুনেছি এগুলোই আমরা বলতে থাকি। আসলে আমরা বাপদাদার মুখ থেকে শুনে বলি, নাকি মওদুদী রাহিমাহুল্লাহর কিতাবে এগুলো আছে, আর এগুলার খণ্ডন সালাফ এবং অন্যান্য ঘরানার উলামা ইকরাম করেছেন, এগুলো আমরা দেখাবো। অন্তত তারা যে অভিযোগগুলো করলেন আমরা মওদুদী রাহিমাহুল্লাহর কিতাব পড়ি না, আসলে মওদুদী রাহিমাহুল্লাহর কিতাব পড়ি কিনা, এবং মওদুদী রাহিমাহুল্লাহর এই বক্তব্যগুলোর খণ্ডন আমাদের ঘরানার দেওবন্দের আকাবির ছাড়া উম্মার বরণ্য সালাফ খলাফের কিতাবাদিতে আছে কি না, সেটাই শুধু আমরা কি করবো, আলোচনা করব। আজকের পর্বে আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আলোচনা করলাম, তারপরে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পর্বে যাব, তারপর মুগীরা বিন শুবার পর্বে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের ব্যাপারে উম্মার যে আকীদা, ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম বিগাইরিল হক ইয়াযকুরুহুম, যেটা আমরা আকীদাতুত তাহাবী থেকে দেখালাম। আল্লাহ সেই আকীদা লালন করে মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে হুব্বে সাহাবা ইকরামের ভালোবাসা এবং সাহাবা ইকরামকে মাপকাঠি মেনে বিশুদ্ধ আকীদা লালন করে আল্লাহ আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আজ এ পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।